এসএসসি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্ট ফেরত পাঠাতে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই এসএসসির সমস্ত মামলা সুপ্রিম কোর্ট থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিচারপতি অমৃতা সিনহা। পরীক্ষার কি হবে জানা নেই, এখনই নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। এই প্রশ্ন আজকে আইনজীবীর উদ্দেশ্যে করেছেন বিচারপতি অমৃতা সিনহা। এই নিয়ে আরো কথা বলবো। অতনু হালদার আমাদের সঙ্গে নিউজ রুমে সরাসরি রয়েছেন। অতনু, গতকালই আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টে এসএসসি কে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। এই মামলা যখন হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেওয়া হলো, বিচারপতি অমৃতা সিনহা যে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন, সেই তাৎপর্য জানতে চাইবে। অতনু, দেখো, আজকে বিচারপতি অমৃতা সিনহার ঘরে শিক্ষায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাগুলো ওঠে। আগামীকালও তার ঘরে এই সংক্রান্ত মামলা উঠবে এবং আজকে এই মামলাগুলো ওঠার পর তিনি তাৎপর্যপূর্ণ দুটি পর্যবেক্ষণ করেন। তুমি জানো যে গতকাল সুপ্রিম কোর্টে এই যে 2016 এসএসসি পরীক্ষা আবার নতুন করে এবছর নেওয়া হচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশে পুরো প্যানেল বাতিল হয়ে গেছিল এবং তারপর নতুন করে নেওয়া হচ্ছে, সেই পরীক্ষা প্রক্রিয়া এখন চলছে। সেই পরীক্ষা প্রক্রিয়া চলাকালীনই সুপ্রিম কোর্ট তার প্রশ্ন তুলেছে তার পর্যবেক্ষণে যে নতুন বিধি তৈরি করে এসএসসি যেভাবে পরীক্ষা নিচ্ছে তাতে এইভাবে এসএসসিকে পরীক্ষা নিতে সুপ্রিম কোর্ট তার রায়ে বলেনি। ফলে একদম সামগ্রিকভাবে এসএসসির নতুন বিধি প্রশ্নের মুখে পড়ে গেছে কালকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর। আজকে ঠিক সেই সূত্র ধরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তার দুটো পর্যবেক্ষণ দিয়েছেন। একটা কি, তিনি বলছেন পরীক্ষার কী হবে কেউ জানে না আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এটি একটি মামলার প্রসঙ্গে তার এই মন্তব্য। এবং গত 18ই নভেম্বর থেকে এবছর যে এসএসসি পরীক্ষা চলছে তার নথি যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু গতকাল সুপ্রিম কোর্টের যে কড়া পর্যবেক্ষণ যে নতুন বিধিতে যেভাবে এসএসসি পরীক্ষা নিচ্ছে সুপ্রিম কোর্টের রায়ে সে কথা বলা হয়নি, তার ভিত্তিতেই আজকে বিচারপতি অমৃতা সিনহার যে পর্যবেক্ষণ যে পরীক্ষার কী হবে কেউ জানে না আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, অর্থাৎ ফের নতুন করে যে এসএসসি পরীক্ষা এবার নেওয়া হচ্ছে সেটা যে প্রশ্নের মুখে গতকালই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে পড়ে গেছে, সেটা আজকে বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যেও তারই ছায়া ধরা পড়ে গেছে। এটা হচ্ছে এক। দুই হচ্ছে কি, যে বিধি মেনে 2025-এর এসএসসির পরীক্ষা হয়েছে সেই বিধিকে চ্যালেঞ্জ করে একটা মামলা হয়েছে। বিচারপতি অমৃতা সিনহা কি বলছেন যে বিধিকেই চ্যালেঞ্জ করে মামলা হয়েছে, ফলে বিধি যখন চ্যালেঞ্জের মুখে তখন তার ভিত্তিতে যে পরীক্ষা নেওয়া হচ্ছে সেই পরীক্ষা পদ্ধতি আদৌ চলতে পারে কিনা সেইটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। অর্থাৎ সেই আমি তোমায় যেটা বলছিলাম যে গতকাল সুপ্রিম কোর্টের যে কড়া পর্যবেক্ষণ তার ফলে এই নতুন করে যে এসএসসি পরীক্ষা চলছে তার সেই পরীক্ষার কতটা বৈধতা রয়েছে, সেই বিধির নতুন বিধির কতটা বৈধতা রয়েছে যাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে এবং সুপ্রিম কোর্টও সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছেন। এবং আজকে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণে সেটাও ধরা পড়েছে যে যেখানে বিধিকেই চ্যালেঞ্জ করে মামলা হয়েছে, ফলে সেই বিধি নতুন বিধিতে এই নতুন পরীক্ষা নেওয়াটা ঠিক হয়েছে কিনা এইটা যতক্ষণ পর্যন্ত না সমাধান হচ্ছে ততক্ষণ এই পরীক্ষা পদ্ধতি চলতে পারে কিনা আজকে কিন্তু এই সওয়াল জবাবে, আদালতের সওয়াল জবাবে সেই প্রশ্ন উঠে গেছে। ফলে আগামীকাল এই ব্যাপারে আরও বিস্তারিত হয়তো সওয়াল জবাব হবে এবং সেখান থেকেই বোঝা যাবে যে এসএসসি যে নতুন করে যে পরীক্ষা এবছর নিল এই পরীক্ষার ভবিষ্যৎ কী। সঙ্গে থাকো অতনু, আবার আসবো তোমার কাছে। একদিকে গতকাল আমরা দেখেছি সুপ্রিম কোর্টে এসএসসি কে এই নতুন নিয়োগ পরীক্ষা বিধি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে এবং তারপর আজকে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ। আর এই নিয়ে এবার আপনাদের শোনাবো একদিকে চাকরিহারা শিক্ষক এবং নতুন পরীক্ষার্থী যারা কি বলছেন। এই বিধি যে নিয়মের উপর ভিত্তি করে SLST2 পরীক্ষা নেওয়া হয়েছে সেই বিধি যখন চ্যালেঞ্জের মুখে, তাহলে সেখানে নিয়োগ কিভাবে সম্ভব সেই প্রশ্ন মাননীয় বিচারপতি তুলেছেন। আমরা খুবই উৎকণ্ঠার মধ্যে রয়েছি। এই যে নতুন বিধি মেনে পরীক্ষা নেওয়া হয়েছে সেই বিধিতে কি নিয়োগ সম্ভব? আমরা ফ্রেশার্সরা এটাই মনে করি যে অবশ্যই সম্ভব। 2016 সালের যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি অনুসারে 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের আলাদাভাবে রিক্রুটমেন্ট করুক এবং 10 বছর ধরে যে ভ্যাকেন্সি বেরিয়েছে
সংখ্যাটা প্রায় 50,000-এর উপর হবে, সেই অনুসারে নতুন যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদেরকে সেই হিসাবে নিয়োগ করুক। কেননা আমরা প্রথম থেকেই বলে এসেছি যে আমাদের যে সিট ভ্যাকেন্সি বেরিয়েছে সেইটাতে কেন ইন সার্ভিসদের ঢোকানো হচ্ছে, আমাদের এটা প্রথম থেকেই দাবি ছিল। পাশাপাশি এটাও দাবি করছি যে 10 নাম্বার তাদেরকে দেওয়া যাবে না। আরো একবার সরাসরি কথা বলবো, অতনু হালদার আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছেন। অতনু, ইতিমধ্যে আমরা জানি যে এসএসসি সংক্রান্ত সমস্ত মামলা সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিয়েছে এবং এখন থেকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই যার শুনানি হতে চলেছে, সেক্ষেত্রে প্রথম দিনের শুনানির ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি? দেখো, দুটো পদক্ষেপ। আজকে বিচারপতি অমৃতা সিনহা ঘরে যে এই এসএসসি 2016 এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা শুনানি হয়েছে, তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো নির্দেশ তিনি দিয়েছেন। প্রথমটা কি? প্রথম হচ্ছে যে 2016 এসএসসির মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যাদের যাদের নিয়োগ হয়েছে তাদের নামের তালিকা তিনি 10 ডিসেম্বরের মধ্যে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন। তুমি জানো আসলে ব্যাপারটা কি, সেটা হচ্ছে যে নির্দিষ্টভাবে দাগি কারা তাদের একটা তালিকা বেরিয়েছে। এবার এই নির্দিষ্টভাবে দাগিদের তালিকার মধ্যে সেখানে এই মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যাদের নাম ছিল তাদের নাম আছে কিনা, তাদের নাম থাকা উচিত কিনা, এই নিয়ে একটা বিতর্ক আছে। সেটা হচ্ছে একটা আইনজীবীদের একটা অংশের দাবি যে মেয়াদ উত্তীর্ণ প্যানেলের মাধ্যমে যাদের চাকরি হয়েছে তাদের নাম এই দাগিদের তালিকায় নেই, এবং তাদের দাবি হচ্ছে আইনজীবীদের আর একটা অংশের যে তাদের নামও দাগিদের তালিকায় থাকা উচিত, কারণ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর তাদের নিয়োগ হয়েছে। এখন বিচারপতি অমৃতা সিনহা আজকে যে নির্দেশ দিয়েছেন যে এই যাদের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর যাদের চাকরি হয়েছে, এবং এই সংখ্যাটা প্রায় 5 থেকে 6,000 আইনজীবীদের একটা অংশের দাবি, তাহলে এই 5 থেকে 6,000 যাদের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরি হয়েছে তাদের নামের তালিকা আদালতে জমা দিতে হবে। এবং বিচারপতি অমৃতা সিনহা তার তাৎপর্যপূর্ণ মন্তব্য এই ক্ষেত্রে যে মামলার ভবিষ্যতের ওপর নির্ভর করবে এদের ভবিষ্যৎ, অর্থাৎ এরা দাগি চাকরি প্রার্থী হিসাবে ভবিষ্যতে চিহ্নিত হবেন কি হবেন না, নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসার সুযোগ পাবেন কি পাবেন না, সেটা মামলার ভবিষ্যতের ওপর নির্ভর করবে। এবং এই সংখ্যাটা যথেষ্ট বড়, আইনজীবীদের দাবি 5 থেকে 6,000 চাকরি প্রার্থী এই সংখ্যার মধ্যে রয়েছে। ফলে এটা আর একটা নতুন নির্দেশ যে এই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যাদের চাকরি হয়েছিল তাদের নামের তালিকা আদালতে জমা দেওয়ার নির্দেশ দিলেন আজকে বিচারপতি অমৃতা সিনহা। দ্বিতীয় নির্দেশ কি? তিনি দ্বিতীয় নির্দেশ দিলেন যে এবছর যে সমস্ত চাকরি প্রার্থীরা পরীক্ষা দিয়েছেন তাদের ওএমআর সিট এসএসসিকে ওয়েবসাইটে আপলোড করতে হবে। তিনি এসএসসিকে আজকে প্রশ্ন করেন যে এখনও আপনারা এই ওএমআর সিটগুলো আপলোড করেননি কেন? এই বলে তিনি বলেন যে ওএমআর সিটগুলো ওয়েবসাইটে আপলোড করতে হবে, তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে এই পরীক্ষা হচ্ছে এবং প্রথম দিন থেকে স্বচ্ছতার সঙ্গে এসএসসির কাজ করা উচিত, না কাজ করলে ফের অনিয়মের অভিযোগ উঠবে। অর্থাৎ তিনি একদম প্রথমেই এসএসসিকে সতর্ক করলেন এবং স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিলেন বলা যায়। ফলে এরপর এসএসসি ঠিক কীভাবে চলে এবং এই মামলার ভবিষ্যৎ কিভাবে চলে এবং নতুন বিধি সংক্রান্ত যে মামলা হয়েছে তার ভবিষ্যৎ কোন দিকে যায় তার ওপরই নির্ভর করবে এই হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। সেটা গতকাল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণের পর বলাই যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.